এক হচ্ছে প্রথমে বলা হচ্ছে যে নিন্দা করা হচ্ছে এবং এই রকম দূরত্ব তৈরি করা হচ্ছে, দল এই মন্তব্যকে সমর্থন করে না। শেষ অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণেন্দু, যেখানে বলা হচ্ছে এনি রিমার্কস দ্যাট থ্রেটেন্স দ্য সোশ্যাল ফ্যাব্রিক অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি মেট উইথ স্ট্রিক্ট মেজার্স। তার মানে কি দল এটাও বার্তা দিতে চাইছে যে পদক্ষেপ, কড়া পদক্ষেপ এক্ষেত্রে যিনি চেষ্টা করুন রাজ্যের যে সামাজিক সোশ্যাল ফ্যাব্রিককে থ্রেটেন করার, তার মন্তব্য, সেক্ষেত্রে দল কড়া ব্যবস্থা নিতে পারে। এর কি অর্থ? দেখো, এটা কার্যত ফিরাদ আকিবের যে মন্তব্য নিয়ে বিতর্ক করা হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে, সেই মন্তব্যেরই কঠোর সমালোচনা। কারণ এটা বলা হয়েছে যে সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলে এমন কোন মন্তব্য যদি আসে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং ফিরাদ হাকিম রাজ্যের একজন সিনিয়র মন্ত্রী, কলকাতার মেয়র মমতা বন্দ্যোপাধ্যায় যে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছেন, তাতে একাধিক কমিটিতে তিনি আছেন। সেই ফিরাদ হাকিমের মন্তব্য প্রসঙ্গে দলের এই কড়া বার্তা। এবং তুমি জানো যে বাংলাদেশে এখন যা চলছে, সেখানে সংখ্যালঘু হিন্দুদের বেছে বেছে নির্যাতন করা হচ্ছে। ঠিক সেই প্রেক্ষাপটে এপার বাংলায় সংখ্যালঘুরা কিভাবে সংখ্যাগুরু হবে সেই বিষয়ে ফিরাদ হাকিমের যে মন্তব্য প্রকাশ্যে এসছে, তা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে তৃণমূল স্পষ্ট করছে যে এটা তীব্র নিন্দাই শুধু করছে না, দলের অবস্থান এবং আদর্শ ফিরাদ হাকিম যা বলছেন সেটা নয়। এবং এটাও কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছে ফিরাদ হাকিমের মন্তব্য প্রসঙ্গে যে পশ্চিমবঙ্গের সামাজিক পরিকাঠামোকে যদি হুমকির মুখে ফেলে এমন কোনো মন্তব্য যদি প্রকাশ্যে আসে, তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে দল। অর্থাৎ কড়া ব্যবস্থার একটা হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে। এবং এখানেই তৃণমূলের তরফে এই প্রথম দেখা যাচ্ছে যে একটা কঠোর পদক্ষেপের কথা ফিরাদ হাকিম যে সিনিয়র মন্ত্রী, তার মন্তব্য প্রসঙ্গে প্রকাশ্যে আনা হয়েছে। একেবারে কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি শুরুতেই বলছিলাম যে এই মন্তব্যকে কেন্দ্র করে একেবারে রাজনীতি সপ্তমে পৌঁছেছে। শুধু বিরোধী রাজনৈতিক দল নয়, দলের অন্দর থেকে পর্যন্ত সমালোচনা হচ্ছিল। এবার আনুষ্ঠানিকভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো দল এই মন্তব্য সমর্থন করে না এবং স্পষ্ট নিন্দা করা থেকে শুরু করে দল এই মন্তব্য থেকে দূরত্ব তৈরি করেছে। বিরোধীদের কি বক্তব্য? বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন একবার দেখুন। দেখুন, ফিরাদ হাকিম সাহেবকে আমি প্রথমে ধন্যবাদ জানাবো। এই জন্য ধন্যবাদ জানাবো যে উনি সহ সমস্ত মুসলিম লিডারশিপ তৃণমূল কংগ্রেসের যারা আছে, তারা মনের ভেতরে যে ধারণা পোষণ করেন সেই ধারণা বাইরে বলার জন্য। নচেত কোনো একজন বিধায়ক বলতে পারেন না যে আমরা এখানে 70%, হিন্দুরা 30%, তোমাদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। বা কোনো একজন বিধায়ক এটা বলতে পারেন না যে আমি বাংলার বুকে মুর্শিদাবাদে আমি বাবরি মসজিদ বানাবো। এটা মনের ভেতরে আছে। বা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোকেরা বলতে পারেন না যে গোটা দক্ষিণ কলকাতা ওয়াকফ সম্পত্তি। আজকে এই ধরনের কথাগুলো বাইরে আসছে কেন? এরা চায় যে স্বাধীনতার সময় যেটা করতে পারেনি এরা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং অন্যান্যরা, বাংলার ডক্টর মেঘনাথ সাহা থেকে শুরু করে অন্যান্যরা যারা লড়াই করে পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তান থেকে ছিনিয়ে এনেছিল, সেটা করতে পারেনি তারা। এখন তারা চাইছে যে ডেমোগ্রাফিকে আবার পরিবর্তন করে ইনফিল্ট্রেশনের মাধ্যমে এদেরকে নাগরিক বানিয়ে, ভোট ব্যাংক বানিয়ে বাংলাকে বাংলাদেশ বানানোর জন্য।